তো তো বিয়ে করতে গিয়ে তাহলে কি করব? বিয়ে করতে গিয়ে আমি ওর সাথে তাও বিয়ে করব। তাও বিয়ে করব? তাও বিয়ে করব। শুধু সংসার করব তো? এই ঘর আর ওই ঘর? হ্যাঁ। এবার এসে শুনছি ওর বাসায় এসে দেখছি আমি ওর বাসার সামনে মাইক্রো দাঁড়িয়ে আছে, ওর বোন সেজে দাঁড়িয়ে আছে। আমি বলছি তোমার ভাইয়া কই? এবার ওর আম্মু কান্নাকাটি করতে করতে এমনি চলে গেল। ওর আম্মু বলছে তোর আমি জীবনেও মেনে নেবো। কিন্তু তাহলে আপনার ছেলে, আপনি যখন 1 বছর আগে দেখে আসলো তখন আপনার ছেলে, তারপরেও কেন আজকে দিয়ে এখন 3 বছর সম্পর্ক, 1 বছর পরে ওর আম্মু আমার দেখতে গেছিল, আমাদের বাসায় পছন্দ হয়নি, চলে এসছে। তারপরে ওই ছেলে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ রেখেছে। বয়স কত? তোমার নাম? তারপর আমার বিয়ে করলো না, তাহলে এখন আমি কি করবো বল? ওর নাকি এখন বিয়ে করতে গিয়েছে, তাহলে হয় ও আমার ফের বিয়ে করবো, দ্বিতীয় বিয়ে করলে আমি ওর সাথে থাকবো। এবার এই যে ওনারা সব ফোন করে এনেছে একবার বাইরে কার বাড়ি রাখবে? কি হচ্ছে কার বাড়ি? আমার আশা দিয়েছে এটা তো জানি। তারপর আমার বিয়ে করলো না, তাহলে এখন আমি কি করবো বল? ওর নাকি এখন বিয়ে করতে গিয়েছে, তাহলে হয় ও আমার ফের বিয়ে করবো, দ্বিতীয় বিয়ে করলে আমি ওর সাথে থাকবো, তাও থাকবো, আমি সেটাও থাকবো। আবার একটা জিনিস, ওর প্রথম যে বিয়ে করেছে তার সাথে কিছুই হয়নি, ওর শুধু বিয়েটাই কবুল দেবো বলে বিয়ে করেছে। আবার যদি প্রমাণ চাই মানুষ, আমি প্রমাণও দেবো। তুইও তো, তোর কাছে তো আছে ছবি আমাদের, তাই না? ছবি আছে না? তারপরে তোরা সবাই দেখেছিস যে ও গিয়েছে, ও তো প্রায় দেখিস ও যায় মাঝে মাঝে দর্শনে। তাহলে এতদিন মার ভয় খেয়ে, এতদিন সেই ছেলে মার ভয় না খেয়ে 2 বছর রিলেশন করেছে, মার পরেও, মার বলার পরে সেই ছেলে এখন যেমন ভয় খাচ্ছে, তাহলে 2 বছর আগে ছিল না কেন সেই ভয়? সেই বছর সেই ছেলে 2 বছর আগে ছিল না কেন? এখন তোর মা কান্নাকাটি করছে কেন? তার মা যে 3 পিসটা এখন পরে রয়েছে, আমি তোর বলিনি না আমি আমার একটা 3 পিস গিফট করেছি, সেই 3 পিসটা আজকে নাইমের বিয়েতে সেই 3 পিসটাই করেছে, আমি যেটা দিয়েছি। তারপরে নাইমের আমি পাঞ্জাবি দিয়েছি। ওর সাথে কথা বললে তুমি? আমার বান্ধবী, মানে তারা দেখেছে না, আমি পরশুদিন গিয়েছি শুক্রবারের দিন। আচ্ছা, ওর সাথে সম্পর্ক তোমার সাথে মোবাইলই? না, অন্য কিছু? হ্যাঁ অন্য কিছু। এসবের প্রমাণ তোমাদের কাছে সব আছে? প্রমাণ বলছি মানে যেমন প্রমাণ ছাড়া তো কোনো কিছু মানে যেমন তাও বলেন, আমি বলছি। তার সাথে যে তুমি হচ্ছে মনে করেন আমি ফোনটাও আমার দেওয়ার পরেতেই মানে আমার ব্যাগটা দিয়ে ফেলেছে, মানে পরশুদিন আমি ওর ফোনটা দিয়ে ফেলেছি বলে, মানে ওর ছবি টবি আছে, সব ছবি টবি ছিল, ডিলিট করে দিয়েছে কিছু, মানে একটা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আমাদের যত রকম প্রশ্ন সব কইরা যা ভাল লাগে এখন লাইভ করো ক্যারেক্টার কথা করে মেয়ের ঘরে তুললা দিয়ে পুলিশ ছেলে অবৈধ সম্পর্ক করেছিল। ছেলে 2টা বিয়ে করবে, আমি তাও থাকবো ছেলের সাথে। তোমার বয়স কত? আমার বয়স 18। তোমার নাম কি? আমার নাম কত সালে? বাসা কোথায়? বিয়ে করতে গেল তার মার পছন্দ নাই বলে, তাছাড়া সে সবার সাথে বলে তো নাই। তোমার ইয়ে কত নাকি সনদপত্র কত সাল আছে? আমার 6 সাল আছে, 18 বছর তেল চলছে। একটা বলতে পুরো নেই, 19 করে। এ কথা বলো। তোর বাবু মুখ খোলে। যেটা মানুষ কি করতো? আপনি এই যে আমি কথা বলি, বাসা আমি 3 লাখ করে লাইন থেকে লাইন আছে বাসায়, এত বছর ধরে আমি তাও শান্তি সে আবার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আসেন এবার আসেন। তুমি একটু বলো তো, তুমি একদম ক্লিয়ার কাট বলো যে। কিন্তু সে আমাকে সব কিছু মানে আমাকে নিশ্চয় করার পরে তখন সে আমার এখন সে নাকি শুনছে বিয়ে করতে গিয়েছে, কিন্তু আমি জানিও না যে বিয়ে করতে গিয়েছে। আমি এমনি সকালে আমি বলছি এক্সাম দিয়ে ওর আমি বুঝাতে যাবো, এবার বাসায় এসে দেখছি বাসার সামনে মাইক্রো দাঁড়ায় রয়েছে, আর ওর বোন সে দাঁড়ায় রয়েছে। ওর আম্মু জিজ্ঞেস করছে, আর ওর বোনের আমি জিজ্ঞেস করছি ভাইয়া কই? এবার বলছে আমার ছেলের আমি 3-4 দিন আগে বিয়ে দিয়ে দিচ্ছি, কেউ বলছে আজকে বিয়ে দিচ্ছি, কেউ বলছে বিয়ে হয়নি, আমি এখন জানি না সঠিক কি হয়েছে। কিন্তু ওই ছেলের আমি ওই ছেলের সাথে আমি বিয়ে করবো, আমি কিন্তু নড়বো না তার আগে।
ছেলে না আগে কি হলো মানে ছিলেন আমি যাবো না ও তো বিয়ে করতে গিয়ে তাহলে কি করবো বিয়ে করতে গেছে আমি ওর সাথে তাও বিয়ে করবো তাও বিয়ে করবো তাও বিয়ে করবো শুধু সংসার করবো তো এই ঘর আর ওই ঘর হ্যাঁ ঠিক আছে জাতির মেয়ে কারণ আমি একটা কথা বলে এখানে মনে করেন আপনি একটা ছেলে এবার মনে করেন আপনার সাথে আমার বিয়ে ঠিক হবে আমার ক্যামেরা ঘুরে সেই দিন বিকাল পর্যন্ত ফোনটা অন ছিল এবং ওর ফোনে অন ছিল তারপরে ও কি করেছে ফোন বন্ধ করে দিয়েছে দিয়ে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমার সব দিক থেকে গুলামতি দিয়েছে এবার ওই ছেলে আমার সাথে অনেক কিছু করছে তার জন্য আমি আর এসছি নাহলে আমি আসতাম না আর ওই জন্যই আমি এসছি এবার ওই ছেলেটাকে আমি আসার পরে ওর দোকানে গেছি যে সামান্য কিছু মিটিয়ে আমি চলে যাবো কিছু বলেছে এবার ওর ওই দোকান থেকে আমার আসার কথা শুনে ও চলে গেছে এবার এসে শুনছি ওর বাসায় এসে দেখছি আমি ওর বাসার সামনে মাইক্রো দাঁড়িয়ে আছে ওর বোন সেজে দাঁড়িয়ে আছে আমি বলছি তোমার ভাইয়া কই এবার ওর আম্মু কান্নাকাটি করতে করতে এমনি চলে গেল ওর আম্মু বলছে তোর আমি জীবনেও মেনে নেবো কিন্তু তাহলে আপনার ছেলে আপনি যখন 1 বছর আগে দেখে আসলে তখন আপনার ছেলে তারপরেও কেন আজকে দিয়ে এখন 3 বছর সম্পর্ক 1 বছর পরে ওর আম্মু আমার দেখতে গেছিল আমাদের বাসায় পছন্দ হয়নি চলে এসছে তারপরে ওই ছেলে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ রেখেছে তারপরে এখন ওর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করছে আজকে বিয়ে করেছে না মানে শুনছি করেছে কিন্তু এখন আমি সঠিক জানিনি আচ্ছা এই খবর কি আগে জানতে না না আমি জানতাম না আমি এখানে আসার পরে তোর কি পড়াশোনা কি আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি তোমার পরীক্ষা চলছে জি কোন কেন্দ্রে